পৌরনীতি দ্বিতীয় পত্র অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে। প্রতিটি অধ্যায় থেকে শুধুমাত্র যেগুলো বিগত বছর বোর্ডে আসছে ওই প্রশ্নগুলো পড়বে, ইনশাআল্লাহ কমন চলে আসবে। এখানে তোমাকে আমি শুধু প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমার কাছে থাকা অক্ষরপত্র বই অথবা কোনো গাইড, ওখান থেকে তুমি এই প্রশ্নগুলো পড়ে নেবে। আর কিছু কিছু উত্তর আমি এখানে দিয়ে রেখেছি। শুরু করছি প্রথম অধ্যায় দিয়ে। ওকে, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি অবশ্যই আসবে সেটা হলো, এই দ্বৈত শাসন বলতে কি বুঝো? এই প্রশ্নটি অবশ্যই আসবে। নাম্বার 3, সেটা হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বুঝো? এই প্রশ্নটি অবশ্যই পড়বে। ওকে, দ্বিজাতি তথ্য বলতে কি বুঝো? এই প্রশ্নটি পড়বে। তাহলে 3টা প্রশ্ন হলো। তারপরে লৌহর প্রস্তাবের মূল কথা কি ছিল? এই প্রশ্নটি অবশ্যই পড়বে। আর এখানে লৌহর প্রস্তাবের মূল কথা যেটা ছিল, এখান থেকে শুরু করে এই পর্যন্ত উত্তর দেওয়া আছে, জাস্ট একটু দেখে নাও তাহলেই হবে। আরেকটা প্রশ্ন হলো, ভাগ করো শাসন করো, এই নীতিটা কী ধরনের নীতি ছিল? এই প্রশ্নটা পড়বে। ওকে, আরেকটা হলো যে 3 জুন পরিকল্পনা, 3 জুন পরিকল্পনা, এই 5টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পড়বে, তাহলে ইনশাআল্লাহ কমন চলে আসবে। এবার আমরা কথা বলবো দ্বিতীয় অধ্যায় নিয়ে। ওকে, ভাষা আন্দোলন বলতে কি বোঝায়? সকল বোর্ডের ভিতরেই কম বেশি এই প্রশ্নটি আসবে। ওকে, সুন্দর করে পড়বে। ভাষা আন্দোলন বলতে কি বোঝায়? তারপরের কোয়েশ্চেন হলো, এই যুক্ত ফ্রন্ট অবশ্যই পড়বে। আর হলো তমুদ্দুন মজলিস, এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট, যুক্ত ফ্রন্ট বেশি ইম্পর্ট্যান্ট। আরেকটা প্রশ্ন হলো, মৌলিক গণতন্ত্র বলতে আসলে কি বোঝায় এবং বিস্তারিত বলো, এই প্রশ্নটা পড়বে। আর এই যে বাঙালির ম্যাগনা কার্ট, এই ম্যাগনা কার্ট না এসে আসতে পারে 6 দফা দাবি, ওই 6 দফা দাবিকেই ম্যাগনা কার্ট হিসাবে আখ্যায়িত করা হয়। তারপর আগরতলার ষড়যন্ত্র মামলা, ইম্পর্টেন্ট না, আগে ইম্পর্টেন্ট ছিল, তবে আসতেও পারে। ওকে, আর এই যে অপারেশন সার্চ লাইট, এই প্রশ্নটি অবশ্যই আসবে। 1971 সালে অসহযোগ আন্দোলন, এই কয়টা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে, তাহলেই চলবে। আর এই যে গণ অভ্যুত্থান, 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানের সাথে মিল করে 24-এর গণ অভ্যুত্থান মিলিয়ে তোমাকে একটা কোয়েশ্চন দিবে। তৃতীয় অধ্যায়ের মধ্যে এই যে ফরায়েজি আন্দোলন, এই প্রশ্নটা অবশ্যই আসবে। তারপরে বারাসাত আন্দোলন, তিতুমিরের যে বারাসাত আন্দোলন ছিল, এটা পড়বে। আর হুসাইন সোহরাওয়ার্দীকে কী হিসাবে ডাকা হয়, যে মনসাপুত্র কেন বলা হয়, এই প্রশ্নটা অবশ্যই পড়বে। এই 3টা প্রশ্ন। তারপরে এই যে বেঙ্গল প্যাক্ট কে দিয়েছিল, বা এটা অর্থ কী, বা কার মাধ্যমে হয়েছিল, এটা। ওকে, মাওলানা ভাসানী আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন? নওয়াব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয় কেন? তারপর এই কয়টা প্রশ্ন পড়লেই হবে। আর ফারাক কলম, এটা পড়লে পড়তে পারো, না পড়লে নাই, কিন্তু উপরে যে 5টা প্রশ্ন দিলাম, 4টা প্রশ্ন, এই কয়টা প্রশ্ন পড়লেই তৃতীয় অধ্যায় থেকে তোমার সব কমন চলে আসবে। এবার চলে আসছি আমরা চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়ের ভিতরে এই যে গণপরিষদ যেটা আছে, এটা অবশ্যই পড়বে। উত্তরটা এখানে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত। ওকে, আমি তো পিডিএফ দিচ্ছি। তারপরে রাষ্ট্র পরিচালনার মূল যে নীতিটা, এটা পড়বে। আর মৌলিক অধিকার বলতে কি বোঝায়, এই প্রশ্ন অবশ্যই আসবে। ওকে, এই কয়টা টপিকই ছিল আমাদের চতুর্থ অধ্যায় থেকে। এবার আমরা চলে যাচ্ছি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে এখানে সাংবিধানিক প্রশ্ন যেটা হয়, এটা পড়বে। এখানে এই প্রশ্নটা অবশ্যই পড়বে। তারপরে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়, এই প্রশ্নটা পড়বে। তারপরে 10ম অধ্যায় বিশেষ চাহিদার যে জনগোষ্ঠী, এটা অবশ্যই পড়বে। ওকে, আর হলো দুর্নীতি বলতে কি বোঝায়, এই প্রশ্নটা। আরেকটা হলো যে খাদ্যে ভেজাল, এটা পড়বে। আর ওইদিকে যে ইফটিজিং, জলবায়ু পরিবর্তন আর হলো ইফটিজিং, এই যে কয়টা প্রশ্ন আমি দিলাম, এই কয়টা প্রশ্ন তুমি গাইড থেকে অথবা তোমার কাছে টেস্ট পেপার অথবা অক্ষরপত্র বই যদি থাকে, ওখান থেকে পড়ে ফেলো, দেখবে একদম ক, খ, গ, সৃজনশীল যা আছে সব কমন আসছে। ওকে, ধন্যবাদ সবাইকে।